এই হোটেলের ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলছি, চলুন শুনি। আপনাদের এই হোটেলটার নাম কি আছে? এটা হলিডে হোম, সারদা নিবাস। সারদা নিবাস। সারদা নিবাস। পুরীর স্বর্গদ্বার থেকে দূরত্ব কত? পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট। আর পায়ে হেঁটে 4 থেকে 5 মিনিট মানে তো অনেকটাই কাছে। 4 থেকে 5 মিনিট মিনিমাম হবে 300 মিটার, 300 মিটার। আর জগন্নাথ মন্দির আচ্ছা হচ্ছে আচ্ছা। 20 মিনিট পায়ে হেঁটে। এখান থেকে জগন্নাথ মন্দির 20 মিনিট 15 পায়ে থেকে হেঁটে। 20 মিনিট, হ্যাঁ। মানে তারপরে কেউ চাইলে এখান থেকে হেঁটেও যেতে পারে। হেঁটেও যেতে পারে, বেশিরভাগ সময় হেঁটেই যায়। যারা আচ্ছা হেঁটে আচ্ছা যেতে আচ্ছা। পারবে না, সবসময় অটো টটো সবসময় অ্যাভেলেবেল, একদম রোডের উপরে, কোনো আচ্ছা। গলিতে না। কোনো গ্রুপ পার্টি বা কোনো কাপলস বা ফ্যামিলি পার্টি যারা হুম, আসবে হুম। তাদের জন্য আপনার কি মেসেজ আছে? একদম ওপেন, এটা কোনো গলিতে না, পুরোপুরি ফ্যামিলি হোটেল। সব থেকে বড় এটা। অনেক জায়গায় অনেক কিছু প্রবলেম ফেস করতে হয় পুরীতে, কারণ আমরা তো প্রত্যেকটা থাকি, জানি যেটা। আচ্ছা। অনেক কথা বলে, সেটা কিন্তু পরে আবার হয় না, অন্য কিছু রিভিউ দেওয়া হয় পরে সেটা। এটা তো অনেক বড় সমস্যা। এই অনেক বড় সমস্যাগুলো সমস্যা, অনেক বড়। অনেক এটা জায়গায় হয়ে প্রত্যেকদিন থাকে। নিয়ত মোবাইল খুললেই দেখা যাচ্ছে এর সঙ্গে ফ্রড হয়েছে, সবকিছু ফ্রড হয়েছে। আমাদের কোনো এখানে ফ্রডের কোনো জিনিস নেই। নিজের মতো আসো, বুক করে নিজের মতো থাকো, ফ্যামিলি ঘরের মতো রান্না এই করে খাও। জায়গাগুলো থেকে একদম সেফটি। সেফটি একদম। মন্দির যাওয়ার যে মেইন রোড, মন্দির যাওয়ার তো অনেক রোড হয়। আচ্ছা, আচ্ছা। ভারত সেবাশ্রম যে রোডটা চলে যাচ্ছে মন্দির, ওটা হলো, ওইটা মন্দিরের মেইন রোড, এটা 1 নম্বর রোড। ওই এটাই রোডেই মানে আমাদের সামনের যে রাস্তাটা রয়েছে, এই যে রাস্তাটা। এই যে সামনের যে হ্যাঁ, রাস্তাটা ভারত এখানে যে রাস্তাটা সেবাশ্রম, রয়েছে। যেটা স্বর্গদ্বার রোড বলে। তো আপনার এখানে এসে আমি ১ম এই দেখলাম তো একদম এখানে পাশে নরসিংহের খাজা দোকান অপোজিটে রয়েছে। আমার নরসিংহের, আর হ্যাঁ, আপনার অপোজিটে পিএনবি ব্যাংক পিএনবি ব্যাংক। রয়েছে ব্যাংক রয়েছে। দুটো কিন্তু ভালো লোকেশন। একদম। আর যেটা আমি দেখলাম একদম সর্বদা চৈতন্য চক থেকে এটা একদম সামান্য দূরত্ব। মানে সমুদ্র থেকে ৫ মিনিট হোক, ৫ মিনিট কত ৫ গুণ? হ্যাঁ, মিনিটও ৫ হবে মিনিট। না। না হ্যাঁ, ৫ মিনিমাম মিনিটও ৫ হবে মিনিট না। হোক। আপনারা একটু ধরলেই চলে রিল্যাক্স যাবে। হয়ে যাবে ৫ মিনিট, হ্যাঁ। তো ওখান থেকে এখানে যে আপনার পুলিশ ব্যারিকেড আছে, ট্রাফিক আছে, এখান পর্যন্ত যদি আপনার কোনো পার্টি আসে আটকে যায় তাহলে কি আপনি গিয়ে নিয়ে না, আসবেন বা অ্যাকচুয়ালি ছেড়ে এটা দেবে কি ওখানে? হয়, সকাল ৭টা দিকে নো পার্কিং হয়ে যায়। ওই আচ্ছা, ব্যারিকেড অব্দি। আচ্ছা, যেহেতু আচ্ছা, এটা মন্দির ডাইরেক্ট সোজা চলে যাচ্ছে। আচ্ছা, ওইখান থেকে নেমে পায়ে হেঁটে ১ মিনিট। ১ মিনিটও লাগবে না। আচ্ছা। পুলিশ ব্যারিকেড থেকে এটা ১ মিনিটও লাগবে না। পুলিশ ব্যারিকেড থেকে বিল্ডিংটা দেখাও যায়। একদম। না সে তো দেখাই হ্যাঁ, যাচ্ছে। এবার যখন পুলিশ যদি ঢুকতে দেয়, না দেয়, তাহলে তো কারোরই নেই। ও, ও, ওখানে পুরো মেইন ব্যারিকেড, পুরো মন্দিরের রাস্তা মেইন। এমনিতে কোনো বড় গাড়ি ঢুকতে দেয় না, একমাত্র রিক্সা ছাড়া। আর এখান থেকে যদি বাজার করে খাওয়ার জন্য মানে হুম। যারা এখানে এসে রান্না করে খাবে আপনার তো দেখলাম বাসনপত্র সব রুমের সঙ্গেই। ওর জন্য আলাদা কোনো পয়সা লাগে না, পে করতে হয় না। পে করতে হয় গ্যাস, না। ওভেন এটা আমাদের থেকেই পেয়ে যাবেন, ওটা ভাড়া লাগে। আপনারাই সমস্ত কিছু যোগান সবকিছু দেবেন। আমাদের এখানে হয়ে যাবে। জল, ২০ টাকার জল প্লাস মিউনিসিপ্যালিটির জল আছে। আর এখানে বাজার করার জন্য লোকেশনটা বাজার কি করার জন্য কাছাকাছি? মেইন বাজার হচ্ছে পায়ে হেঁটে ১০ মিনিট। তার থেকেও সামনে আছে ছোট বাজার। সেটা ১ মিনিট দূর থেকে ২ মিনিট লাগবে। সেটা কোথায়? পুলিশ ব্যারিকেড, পুলিশ পুলিশ ব্যারিকেডের ব্যারিকেড, পাশে বলতে রেণুকা লেনে। রেণুকা লেন। আচ্ছা, আচ্ছা। আর এইখান থেকে যে সমস্ত আ গ্রুপ পার্টিরা আসবে বা ফ্যামিলি যারা আসছে, যারাই আসুক না কেন তাদের জন্য আপনার এখানে কি সাইট সিইং ঘোরার জন্য গাড়ি আমাদের আছে? সবকিছু সাইট সিন আছে। তারপরে মন্দিরে পুজো দেওয়ার জন্য আচ্ছা, পান্ডা আছে, হোটেলে পান্ডা, করিডোরে পান্ডা আছে। হ্যাঁ, ওগুলো কন্ট্যাক্ট করলে আমরা প্রোভাইড করে অনেকটা দেব। সুবিধে হয়ে যাচ্ছে। আর ভুবনেশ্বর সাইট সিইং এর জন্য কি ব্যবস্থা আছে? পুরো সাইট সিন ট্রাভেলস ধরা আছে, ওখানে বুক করতে পারেন। এমন না আচ্ছা, যে এখান থেকেই আমার করতে হবে। কারণ তো নিজেদের চেনাশোনা থাকে আগের থেকে। পুরো তারা কন্ট্যাক্ট করেও ঘুরতে পারবেন। যদি কন্ট্যাক্ট নিজের থাকে, না থাকে, আমরা করে দেব ব্যবস্থা। আপনারাই ব্যবস্থা ব্যবস্থা করে করে দেবেন। দেবেন। এমন না যে আমার এখানেই সবকিছু করতে হবে। আর অনেক টাইমটা জায়গায় বলে যে আমার এখানেই করতে হবে। হ্যাঁ, আমার এখানে এসছেন মানে আমার এখান থেকেই সব বুক করতে হবে। বাস, গাড়ি সব এখান থেকে। তার ঠিক না। আমরা নাও করতে পারেন আপনি। আচ্ছা, 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 আপনি আচ্ছা। বাড়িতে করে নিজের ইচ্ছে মতো আপনি এসছেন ঘুরতে, নিজের ইচ্ছে মতো বুক করতে পারবেন। চেক ইন চেক আউট টাইমটা কখন? সকাল ৬টায় হলো চেক আউট, সকাল ৭টায় চেক ইন। ধরুন কোনো পার্টি আপনার হোটেলে এলো, হুম, কোনো কারণে রুম পছন্দ হলো না বা দেখা গেল যে এখানে এসে ৩ দিনের বুক করেছে, হুম, আ ২ দিন কমিয়ে দিতে চাইছে বুক হুম। করার পরে। না, সেখানে সেটা কি তো হবে না। সমস্যা? কারণ আমরা আগে ফটো দেখে বুক করি। ফটো দিয়ে সবকিছু বুক করব। মানে পুরো পেমেন্টটাই করতে হবে। না, না, আমি যেটা বলছি, যেটা বলা হচ্ছে, কোনো বাড়ি কেউ বুক করলো, তার আগে আমরা সব ডিটেইলস দিয়ে দিই বিল্ডিং এর। আচ্ছা, রুমের ছবি থেকে বিল্ডিং এর ছবি। আপনি পছন্দ করুন তবে বুকিং করুন। যেরকম রুম দেখছেন সেম একই ওরকম রুম। আচ্ছা, আচ্ছা, এসে দেখো, যদি বলে যে না আমরা এই রুম পাইনি, খুলে দেখা কোন রুম ফটো দিয়েছি। যদি ফটো অন্য থাকে, অবশ্যই সে তোমার পয়সা রিটার্ন পেয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। যদি সে মিথ্যা কথা বলে তাহলে কিন্তু হবে না। যেটা হয়, ধরুন কোনো অসুস্থতা হয়েছে বা অন্য কোনো কারণে ইমার্জেন্সি কারণে ফিরে যেতে না, চাইছে রিটার্ন তখন হয় না। রিটার্ন হয় রিটার্ন না। আমি হয় না। সেটাই বলছি রিটার্ন হয় আপনি না। যদি বুকিং ধরুন কোনো কারণে আসতে পারলেন না, আপনি ৩ মাস বা ৬ মাস টাইম পাবেন। যেকোনো মানে সময় আপনারা আসার যেতে ধরুন পারেন। টাইম আছে আপনার ১ মাস পর, আপনি এখন বলে দেন আমরা যেতে পারছি না কোনো কারণে, আচ্ছা, সেটা আপনি ৬ মাস অব্দি টাইম পাবেন। আচ্ছা, আচ্ছা। ৬ মাসের মধ্যে আপনি
সিজন অফ সিজন একটা ব্যাপার থাকে, আচ্ছা, টাইম পাবে না। মানে বুকিং ক্যান্সেল হলে টাকা রিটার্ন হয় না, রিটার্ন হয়। রিটার্ন হয় না, আমি টাইমটা দেওয়া হয়। আমি সবাই বলতে আপনি যখন ইচ্ছা আপনি বুক করে আবার ঘুরে যেতে পারেন। এখানে বাস পার্টির কোনো সুবিধা না, নেই? বাস পার্টি অ্যালাউ করি এখানে বাস না। পার্টি অ্যালাউ। আর সিঙ্গেল? সিঙ্গেল পার্সেন, সিঙ্গেল পার্সেন প্রপার আইডি থাকতে হবে, রিজন জানতে হবে প্রপার, তবে অ্যাভেলেবল করে। এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল পার্সেন বেশিরভাগ জায়গায় অ্যালাউ হয় না, কেউ করছেই না ওই টাইপের এখন। তার মানে সিঙ্গেলের অ্যালাউ এখানে হবে না, তবে হ্যাঁ। আইডেন্টি প্রুফ যদি আইডি ভালো প্রুফ থাকে। একবার রিজন বলতে হবে, কি জন্য এসছেন, কোথা থেকে আসছেন, কোথায় তার কোম্পানি কার্ড দিতে হবে এখানে। আপনার এখান থেকে অন্যান্য কি ফ্যাসিলিটি রয়েছে আপনার? যেটা আছে মোটামুটি গেট বন্ধ হয়ে যাওয়ার টাইম হচ্ছে 10:30, অনেক জায়গায় টাইম টু টাইম মেনটেন হয়। হ্যাঁ, আমার টাইমের পরও আপনার গেট 10:30 অব্দি গেট বন্ধ হয়ে যাবে, তারপরে আপনি যখন ইচ্ছা ফোন করুন, গেট খুলে দেওয়া হবে আপনাকে। সে রাত 2টো হোক, রাত 1টা হোক, যখনই হোক। আচ্ছা, গেটের বাইরে দাঁড়িয়ে থেকে ফোন করলে? হ্যাঁ, এবার তো কাউকে বলতে পারবো না আপনি এই টাইমের মধ্যেই আসতে হবে। 10:30 গেট টাইম, যেটা বিল্ডিং এর টাইম, সেটা বন্ধ হয়ে যাবে। কেননা আসলে কোনো কিছু না, নেই। এটা নরমাল টাইম আর পিক টাইম। নরমাল টাইম, পিক টাইম দুটোর মধ্যে কি ডিফারেন্স থাকছে? নরমাল টাইমে রেট থাকে মিনিমাম 700 থেকে 800 টাকা। 700 থেকে এগুলো 800 টাকা। 3 জনের রেট। 3 জন বা ছোট বাচ্চা ধরুন 5 জনের মধ্যে আমরা অ্যালাউ করে দিই। এবার 4 জনের বড় অ্যালাউ করি, তার জন্য রেটটা বেড়ে যাবে। আচ্ছা, 100-150 টাকা বেড়ে যাবে জিনিসটা। এটা। আর আর সিজন টাইমে যেটা হবে এটা হলো অন রেট পড়বে, সিজন যেটা। সিজন টাইমে যে রেট চলবে সেটা অন রেট। মোটামুটি ধরুন 1200 থেকে 1500 টাকা অব্দি রেট চলে সিজন টাইমে। সিজনটাতে রথের টাইম, দুর্গাপুজোর টাইম, এই ডিসেম্বর টাইম পার হলো এরকম। হোলির টাইম আসছে, হোলিতে হ্যাঁ। সিজন টাইমে রেটটা বেশি থাকে। আর নরমাল টাইমে মিনিমাম 700 থেকে 800 টাকা 3 জন। যারা বুক করবেন তারা মোটামুটি ভাবে অনেক অ্যাডভান্স বুক করবেন, তাহলে রুমের প্রাইসটা আপনারা অনেকটা কম পেয়ে যেতে পারেন, তাতে আপনারও আসার জন্য অনেকটা সুবিধা হয়ে যাবে। আর দেখলেন তো লোকেশনটা আমি আরেকবার দেখাবো, দুটো ভিডিও বানাবো এটাতে। একটা লোকেশন এবং ওনার যে আজকে সাক্ষাৎকার নিলাম এটা একটা থাকবে, আর প্লাস একটা আলাদা একটা ভিডিও দেখবে। আপনারা দুটো ভিডিও দেখে দুটোকে অ্যাডজাস্ট করে আপনারা হোটেল বুক করার চেষ্টা করবেন। আমি আমার স্ক্রিনে সমস্ত নাম্বার দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও যে সমস্ত নাম্বারগুলো ওনারা আছে প্রত্যেকটা নাম্বারই দিয়ে দেবো।